নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজকের আলোচনার বিষয় জন্মছকের মেষ লগ্নজাত ব্যক্তিদের চতুর্থভাবে যদি কেতু অবস্থান করে তারা কীরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজেই কিভাবে ঘরোয়াভাবে প্রতিকার করবেন। আজ আমরা আলোচনা করব মেষ লগ্নের চতুর্থ ভাব। এইভাবে আমরা এক এক করে প্রতিটা লগ্নের অর্থাৎ এই 12টি রাশির কোন লগ্নের জাতক জাতিকারা কোনভাবে 9টি গ্রহের কোন গ্রহ অবস্থান করলে কীরূপ ফল পাওয়া যায় এবং এই ফলগুলো কিভাবে আপনারা প্রতিকার করবেন, এই সব বিষয়গুলো নিয়ে একের পর এক ভিডিও আমরা আলোচনা করব। সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশানগুলো পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় মেষ লগ্নজাত ব্যক্তিদের জন্মছকের চতুর্থভাবে কেতু অবস্থান করলে তারা কিরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এইগুলো নিজেরা কি করে ঘরোয়াভাবে সহজেই প্রতিকার করতে পারবেন, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে জন্মছকের চতুর্থ ভাব। এখানে আপনারা একটা জন্মছক দেখতে পাচ্ছেন। এখানে জন্মছকের আমরা এই মেষ রাশিকে আমরা লগ্ন ধরব, অর্থাৎ এই মেষ লগ্নের জাতক জাতিকার চতুর্থ ভাব কোনটা। তাহলে মেষ যদি লগ্ন হয়, প্রথম ভাব হচ্ছে 1, দ্বিতীয় বৃষ রাশি, তৃতীয় মিথুন রাশি এবং চতুর্থ হচ্ছে কর্কট রাশি, যার অধিপতি হচ্ছে চন্দ্র। এই চতুর্থ ভাবে যদি এখানে কেতু অবস্থান করে, এই চতুর্থ ভাবে এখানে যদি কেতু অবস্থান করে, এই চতুর্থ ভাবে এখানে যদি কেতু অবস্থান করে তাহলে কিরূপ ফল পাওয়া যেতে। এই চতুর্থ ভাবে এখানে যদি কেতু অবস্থান করে তাহলে কিরূপ ফল পাওয়া যেতে পারে। প্রথমে আমরা জানবো এই চতুর্থ ভাব থেকে আমরা কি কি জানতে পারি। চতুর্থ ভাবকে আমরা বলি মাতৃস্থান বা মাতৃভাবও বলে থাকি। এর থেকে জানা যায় মাতা, তার গৃহ সুখ, তার যানবাহন, স্থাবর সম্পত্তি, তার মানসিক সুখ শান্তি, এইসব বিষয়গুলো এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। এই ভাব থেকে জানা যায় তার মায়ের স্বাস্থ্য কেমন যাবে, তার মায়ের স্বভাব প্রকৃতি, তার মায়ের সাথে তার সম্পর্ক, তার জীবনে মায়ের ভূমিকা কতটা থাকবে, এই সবগুলো যেমন চতুর্থ ভাব থেকে জানা যায়। তার সঙ্গে জানা যায় ওই ব্যক্তির মানসিক সুখ কতটা পাবে, নিজের বাড়ি বা নিজস্ব গাড়ি হবে কিনা, বা নিজে কোনো সম্পত্তি লাভ করতে পারবেন কিনা, বা সম্পত্তি লাভে কোনো রকম জটিলতা সৃষ্টি হবে কিনা, বা মাতৃপক্ষের আত্মীয় অর্থাৎ মামা মাসি এদের কতটা সহযোগিতা পাবেন, বা এদের কোনো বিরোধিতা আপনাকে করতে হবে কিনা, শিক্ষার ক্ষেত্রে আপনি কতটা সাফল্য অর্জন করতে পারবেন, বা শিক্ষার ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি হবে কিনা, তো পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু এই চতুর্থ ভাব থেকেই বিচার করা হয়। এবার মেষ লগ্নের চতুর্থ ভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কেতু ভ্রম, আধ্যাত্মিকতা, বিচ্ছিন্নতা, মানসিক দোলাচলকে নির্দেশ করে। এদের সাধারণত জন্মভূমি থেকে দূরে বা বিদেশে থাকার একটা সম্ভাবনা তৈরি হয়, অর্থাৎ এদের নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে বা বিদেশে বসবাস বা চাকরির ক্ষেত্রেও তাদের বিদেশে থাকার একটা সম্ভাবনা থাকে এবং ছোটবেলায় এদের কষ্টভোগ করার সম্ভাবনা থাকে, মাতৃস্নেহ থেকে তারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে, অধিক মানসিক অস্থিরতা এদের মধ্যে দেখা যায় এবং মানসিক চঞ্চলতা, এবং এদের একটা সবসময় একা থাকার একটা প্রবণতা এদের মধ্যে সবসময় থাকে। আধ্যাত্মিকতার পথে এরা খুব বেশি আকর্ষিত হয় এবং গোপন জ্ঞান, তন্ত্রমন্ত্রের দ্বারা তন্ত্রমন্ত্রের প্রতি এরা খুব আকৃষ্ট, বেশি আগ্রহী হয়ে থাকেন।
এবং অতীত জীবনের কর্মফলের ফলের কিন্তু প্রবল কাজ করে এই চতুর্থ ভাবের কেতু অবস্থানের ফলে। তাদের স্থাবর সম্পত্তি, ভূমি সংক্রান্ত জটিলতা, বাড়ি নির্মাণে দেরি হওয়ার সম্ভাবনা থাকে, যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা বা জটিলতা, বিশেষ করে মঙ্গল যদি তার মাঙ্গলিক দোষ থাকে, অর্থাৎ মঙ্গল যদি চতুর্থ সপ্তম এইসব জায়গায় অবস্থান করে, অর্থাৎ যেখানে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ দেয় সেই সব জায়গায় যদি মঙ্গল অবস্থান, অর্থাৎ ওই ব্যক্তির যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এবং তাদের মধ্যে দেখা যায় শিক্ষার ক্ষেত্রে তার মনোসংযোগের অভাব দেখা যায়, বিদেশ বা দূর দেশে গিয়ে শিক্ষা বা গবেষণার কাজ করার তাদের মধ্যে সম্ভাবনা থাকে। চতুর্থভাবে কেতু এবং শুভ ফল দেবে না অশুভ ফল দেবে তা কিন্তু নির্দেশ করে কেতু কোন নক্ষত্রে অবস্থান করছে, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, এখানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এই চন্দ্র কোন স্থানে অবস্থান করছে, চন্দ্র শুভ আছে না অশুভ আছে, বা চন্দ্রের উপরে কারো দৃষ্টি, কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে না শুভ গ্রহের দৃষ্টি আছে, অর্থাৎ দৃষ্টি, তার স্থান, অবস্থান এবং তার সঙ্গে কোন গ্রহ যুক্ত আছে, এইসব বিষয়ে কিন্তু এই উপরেই কিন্তু এই কেতুর শুভ এবং অশুভ ফল নির্ভর করে। যদি চন্দ্র দুর্বল হয় এবং মঙ্গল যদি পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু তিনি অশুভ ফল পেয়ে থাকেন। এই ধরনের অশুভ ফলগুলি যদি কেউ পেয়ে থাকেন সেক্ষেত্রে কয়েকটা আমি প্রতিকারের উপায় বলবো যেগুলো আপনারা ঘরোয়াভাবে নিজেরাই করতে পারবেন। এইগুলো যদি আপনারা নিয়মিত করেন অবশ্যই আপনারা এই চতুর্থভাবে যে কেতুর অশুভ প্রভাব এর থেকে আপনারা মুক্তি পাবেন। যেমন প্রথমত কেতুর মন্ত্র ওং কেং কেতবেই নমঃ, এই মন্ত্রটা অন্তত সকালে 108 বার করে আপনারা জপ করুন, এতে আপনারা শুভ ফল পাবেন। রাস্তার কোনো কুকুর, বিশেষ করে কালো সাদা যদি কুকুর দেখেন, বিশেষ কালো কুকুর হলে খুব ভালো হয়, যদি কালো কুকুর না হয় কালো বা সাদা মেশানো যদি কুকুর থাকে সেই কুকুরকে আপনারা খাদ্যদান করুন, খাওয়ান। এবং কেতুর অশুভ প্রভাব কমাবার জন্য আপনারা গণেশ পূজা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, মঙ্গলবার করে আপনারা হনুমানজিকে একটা লাল মালা, জবা ফুলের মালা বা একটু লাড্ডু, ছোলা, গুড় এসব দিয়ে আপনারা পূজা দিন এবং বজরংবলীকে নিবেদন করুন। চেষ্টা করবেন মঙ্গলবার এবং রবিবার এই দুদিনের মধ্যে যে কোনো একদিন, উপোস যদি থাকতে না পারেন অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। কালো তিল, কালো কম্বল বা ধূসর রঙের কম্বল কোনো দরিদ্র ব্যক্তিকে আপনারা দান করুন। এছাড়াও আপনারা যদি কোনো রত্ন নিতে চান সেক্ষেত্রে আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে ক্যাটসাই রত্নটা আপনারা ব্যবহার করতে পারেন। ক্যাটসাই রত্ন ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ দেখুন রত্ন কিন্তু শুভ ফল দেয়, আবার সঠিকভাবে যদি রত্ন না প্রয়োগ করা হয় বা সঠিকভাবে পদ্ধতিতে বা না সেটা পড়া হয় সেক্ষেত্রে কিন্তু তার বিপরীত ফলও দিতে পারে। সুতরাং এই ক্যাটসাই ব্যবহার করার আগে আপনারা অবশ্যই একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই আপনারা এই রত্ন ব্যবহার করবেন। কেতুর অশুভ ফলগুলো হচ্ছে সাধারণভাবে হঠাৎ কোনো ক্ষতি হওয়া, ব্যর্থতা, যদি অশুভ ফল দেয় সেক্ষেত্রে অকারণে ভয় বা একটা সন্দেহ থাকা ভেতরে, বা গৃহপালিত পশু, যেমন গৃহপালিত পশু কুকুর হতে পারে, গরু হতে, কোনো পাখি হতে পারে, তাদের বিভিন্ন রকম সমস্যা, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। বা কোনো শ্রাদ্ধ শান্তির কাজে কোনো জটিলতা দেখা দিতে পারে, আধ্যাত্মিক কোনো বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, একাকিত্ব একটা মনোভাব তার মধ্যে থাকে, সবসময় একটা একা থাকার প্রবণতা থাকে। এইগুলো হচ্ছে কেতুর সাধারণ অশুভ প্রভাবগুলো। সংক্ষেপে বলা যায় কেতুর এই অশুভ প্রভাব দূর করার জন্য প্রথমত আপনারা গণেশ পূজা করুন, দ্বিতীয়ত পিতৃপুরুষের সঠিকভাবে শ্রাদ্ধ শান্তির কাজটা সঠিকভাবে করুন, কুকুরকে খাদ্যদান করুন, ওং কেং কেতবে নমঃ মন্ত্রটা আপনারা 108 বার জপ করুন এবং দান ধ্যান করুন। এই 5টা জিনিস যদি আপনারা নিয়মিত করতে পারেন দেখবেন এই কেতুর অশুভ প্রভাব অনেকটাই কমে গেছে এবং এই কেতুর অশুভ পথ থেকে আপনারা মুক্তি পাবেন। কিন্তু মনে রাখবেন এই জিনিসগুলো আপনারা রেগুলার করতে হবে। ওই দুদিন করে ছেড়ে দিলেন, আবার দুদিন পরে ধরলেন, আবার ছেড়ে দিলেন, এরকম করলে শুভ ফল পাওয়া যায় না। এর শুভ ফল পেতে গেলে বিশেষ করে এই 5টা জিনিস যদি আপনারা নিয়মিত করেন দেখবেন আপনার কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। আপনার জন্মছকে কেতুর প্রভাব, কেতুর অবস্থান
রাশি লগ্ন অনুযায়ী কেতু কোন জায়গায় অবস্থান করছে, কী রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে, এইসব জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন, অবশ্যই আমি তার উত্তর দেব। আর যারা কুষ্টি ঠিকুজি বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আপনার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।